إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला मदीना मदीना मोमिनों की
गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि लतीफिया इनामिया कमप्लेक्सेर उद्योगे आयोजित आजकेर এই 34তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি विशिष्ट इस्लामी चिंताविद पीर कामिल शाह सूफी मौलाना मिसबाहुल इस्लाम लतीफ़ी बारकल्लाहु फी उम्री हज़रात उलमाए किराम तुलाबाए इज़ाम चरम व्यस्ततार मध्येও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং মোবারক জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন, দিন শিখতে সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো বান্দাকে খুব ভালোবাসেন তখন তাকে দিন শিখার সুযোগ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন, যার ভালো চান, আল্লাহ তাকে দিন শিখায়া দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহ যে আমাদের ভালোবেসেছেন, আমরা খুশি। এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। ইলমে দ্বীন শিখব। আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই দিয়েছেন। আপনারা দেখেছেন বাড়ি থেকে হেঁটে এসেছেন মাটিতে পা রেখে। আসলে আপনারা রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমার উম্মতের মুমিন যখন দ্বীন শিখতে ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তার পদতলে ডানা বিছায় দেয়। আমরা খুশি। এখানে বসার সাথে সাথেই সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর মুনাজাত যদি কবুল হয়, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আমরা এতে খুশি না বেজার? বেজার শুধু শয়তান। এখন শয়তান একটা চেষ্টা করবে, বিদায় মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? জিন্দাবাদ
বাঁশি বাজাবে না। স্বেচ্ছাসেবকরা যাও, বাচ্চাদের হইচই বন্ধ করো। স্বেচ্ছাসেবক আছে মাহফিলে? যাও, বাচ্চাদেরকে বসাও নাই, বের করে দাও। কোনো বাঁশি বাজানো যাবে না, হইচই করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আর-রা'দ থেকে দুটো আয়াত, 27 এবং 28। এই দুইটা আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজগুলো বন্ধ করা যায় না? এতক্ষণ ছিল না, এখন হচ্ছে, এর মানে শয়তান আছে। এতক্ষণ আওয়াজ ছিল না। আমার বক্তব্যের কারণে বাংলাদেশে কিছু লেবাসধারী মৌলবী ধান্দাবাজদের সমস্যা হচ্ছে, এজন্য মাহফিলগুলোতে ডিস্টার্ব ক্রিয়েট করে, সফল হচ্ছে না। একটু খেয়াল রাখলেই হয়। আওয়াজগুলো বন্ধ করেন, টোটাল আওয়াজ বন্ধ করেন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু, অবিশ্বাসী যারা কাফের কুফরি করেছে তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসতো, এর মানে কোনো নিদর্শন দেখলে হয়তোবা তারা ঈমান আনতো। এটা ছিল তাদের বক্তব্য। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। এটা দেখার পরও যারা ঈমান আনে নাই, আসলে তারা কোনো নিদর্শন দেখলে ঈমান আনবে না। কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমত থেকে সরায় দেন, তখন সে পথভ্রষ্ট হয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে অগ্রগামী হয়, আল্লাহ তাকে হেদায়েত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো 30 পারা কোরআন, যা আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর চেয়ে বড় কোনো নিদর্শন আর নাই। কোরআন কারীম দেখার পরে ঈমান না আনার কোনো অজুহাত ছিল না বলে কাফেরেরা উদ্ভট প্রস্তাব দিতে লাগলো। তারা বলতে লাগলো, যদি কোনো নিদর্শন আসতো আকাশ থেকে আমরা ঈমান আনতাম, অথচ কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। ঈমান না আনার অজুহাত হিসেবে তারা আরো বলল, লাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো, জমিন ফেটে যেত, মৃত ব্যক্তি উঠে কোরআনের সাথে কথা বলতো, তাইলে হয়তো আমরা ঈমান আনতাম। বলেন নাউজুবিল্লাহ। এসব হচ্ছে ঈমান না আনার
অজুহাত। আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের চেয়ে বড় কোনো নিদর্শন নাই। এটা দেখার পর যারা অন্য নিদর্শন দেখতে চায় আসলে তাদের কপালে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের নিদর্শন দেখার পরও যে কাফেররা অন্য নিদর্শন দেখতে চায়, আমি আল্লাহ যদি তাদের সামনে যদি ফেরেশতা নামায় দিই, মৃতরা যদি তাদের সাথে কথা বলে, আর যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয়, তারপর আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া অন্যরা কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। প্রিয় রাসূল, ওরা কোনো নিদর্শন দেখলে ঈমান আনবে না। আপনার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তারা মুসলমান হবে না। যদি ওদের সামনে সমস্ত নিদর্শনগুলো যা চায় এনে দেওয়া হয়, এমনকি আযাবুল আলীম চোখে দেখে, তারপরও তারা ঈমান আনবে না। কারণ হেদায়েতটা আল্লাহর হাতে, তাকে যিনি হেদায়েত দিতে চান সেই হেদায়েত পাবে, আর যার হেদায়েত নাই সমস্ত নিদর্শন দেখার পরও সে হেদায়েত আনতে পারে না। কাফেরেরা যে নিদর্শনগুলো দেখতে চাইল, এই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শনকে আল্লাহ তার রাসূলের মাধ্যমে দেখান নাই? কথা বলেন। মক্কা শরীফে একটা পাহাড় আছে, এর নাম আবু কুবাইস। কি নাম? কাবা ঘরের পাশে জাবাল আবি কুবাইস। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছেন ওটা আবু কুবাইস। এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল, সমস্ত পাহাড়ের মা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আবু কুবাইসের পাশে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল আসছে সাঙ্গপাঙ্গ নিয়ে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিদর্শন দেখালেন সত্য জমিনে, আকাশে তো কিছু দেখালেন না। রাসূলুল্লাহ বললেন, কি দেখতে চাও? বলে, আপনি পূর্ণিমার চাঁদটাকে 2 টুকরা করে দেখান। কারণ আবু জেহেল ছিল বিচক্ষণ, সে জানতো জাদু জমিনে চলে, আকাশে জাদু চলে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। পূর্ণিমার চাঁদ লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড হয়ে আবু কুবাইসের 2 পাশে সরে গেল। সুবহানাল্লাহ বলবেন। কথাটিকে কোরআন কারীমে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেল। নিজ চোখে দেখার পরও আবু জেহেল ও তার লোকেরা ঈমান আনে নাই। তারা বলল, এটা হচ্ছে সিহরুম মুস্তামির, চলমান একটা জাদু। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে,
বসে যাও, সবাই বসে। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে? শুনতেছি, বুঝতেছি। আবু জাহেল মিটিং বসালো। সে বলল, এটা তো জাদু না, জাদু তো পৃথিবীতে হয়, আকাশে তো জাদুর প্রভাব চলে না। তার একটা সিদ্ধান্ত নিল, এটা যদি জাদু হয় তাহলে আমরাই দেখেছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি এটা নিদর্শন হয় তা আমরাও দেখছি, সবাই দেখছি। সে ছোট ছোট কাফেলা বের করে দিল মক্কার চারদিকে। ইয়ামান থেকে যারা আসছে, বাহরাইন থেকে আসছে, মিশর থেকে আসছে, সুদান থেকে আসছে, হাবাসা থেকে আসছে, প্রত্যেক কাফেলাকে জিজ্ঞেস করা হলো, অমুক রাতে চাঁদ 2 টুকরা হয়েছে দেখছো নাকি? তারা বলল, কাবার মালিক আল্লাহর কসম, চাঁদ 2 টুকরা হয়েছে, আমরা চোখে দেখেছি। শুধু আরবের মানুষ দেখছে না, আশপাশের লোকও দেখছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক দেখেছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরাহ ফাইজুল বারীর মধ্যে তথ্য উল্লেখ করেছেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দি ইসমুহু ভুলরাজ। আল্লাহর হাবিব মক্কার মাটিতে আঙ্গুলের ইশারা করে চাঁদকে যখন 2 টুকরা করেছেন, মক্কার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে সে চাঁদ 2 টুকরা হয়েছে তা দেখতে পেল। সারা রাত তার ঘুম আসে না। সকালবেলা ধর্মের পণ্ডিতদের ডাকছে, জ্যোতিষদেরকে ডাকছে, ডেকে বলল, গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 দিক সরে গেছে। কি দেখলাম? তারা বলল, স্বপ্ন দেখেছেন? বলে না, দিব্য চোখে জেগে জেগে দেখেছি। বলে, আমাদেরকে একটু সময় দেন, আমরা বলছি। ধর্মগ্রন্থ চষে তারা বলল, যা দেখছেন ঠিক দেখছেন। বলে, তার মানে? বলে, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মহান কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মক্কায় যখন আসবেন, কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন, গত রাতে সেই ঘটনা ঘটেছে। আপনি সেই ভাগ্যবান পুরুষ যে চোখে তা দেখার সৌভাগ্য লাভ করেছেন। মাওলানা কাশ্মীরি এর বেশি তথ্য দেন নাই, অন্য ইতিহাস সাক্ষ্য দেয়, রাজা ভোলরাজ সপরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবের মাটিতে চলে গেল। রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জেহেল পাশে দাঁড়ায় ছিল, ঈমান আনে নাই। তাহলে নিদর্শন দেখলে ঈমান আনা যায়? কথা বুঝেন না? আবু জেহেল পাশে দাঁড়ায় দেখলো ঘটনা, ঈমান আনে নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরেরা কোন নিদর্শন দেখলো ঈমান আনবে না। তার কারণ আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ যাকে চান তারে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে আগায় আসে, আল্লাহ তারে নিজ হাতে ধরে হেদায়েত করে শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। হেদায়েত কার হাতে? হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? ইমাম বাইজাবি লেখেন, হেদায়েত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, পথ দেখায় দেওয়া না, শুধু হাত ধরে সেই পথের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। শব্দগুলো বন্ধ করেন না। আমাদের সংগঠনের লোকগুলো কোথায়? তাহরিকের ফারুক কোথায়?
ফারুক যাও, তোমার লোকজন নিয়ে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, যাও। এইদিকে এইদিকে এইদিক তাকে। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা হকের পথ, এটা সত্যের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। ইরাআতুত তারিক বা পথ দেখায় দেওয়া হচ্ছে কোরআনের কাজ, আর সেই পথে উঠায়া শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাজ। সত্য চিনতে পারলেই সত্য গ্রহণ করা যায় না, হেদায়েতের পথ চিনলেই সেই পথে চলা যায় না, ঠিক না? যদি না আল্লাহ হেদায়েত মঞ্জুর না করে। আমি দুটো দৃষ্টান্ত দিচ্ছি হাদিস শরীফ থেকে। মক্কায় কুরাইশদের মধ্যে নেতৃত্ব দিত 7 জন মানুষ। কয়জন? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আর সবচেয়ে বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল আখনাস বিন শরীক। কি নাম? আখনাস বিন শরীক। এই লোকটা ছিল কুরাইশদের বুদ্ধিজীবী। আবু জাহেলের বুদ্ধি টুদ্ধি দিত। এখন বুদ্ধিজীবী আছে না আমাদের দেশে? গত 16 বছর দেখছি এক টাইপের বুদ্ধিজীবী, নাস্তিক টাইপের বুদ্ধিজীবী। আর এখনো বুদ্ধিজীবী আছে, আস্তিক বুদ্ধিজীবী, কিন্তু মুসলিম না। আমার দেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। আগে যারা বুদ্ধিজীবী ছিল, ভারতের রয়ের টাকা খেয়ে তারা হিন্দুস্তানের দালালি করেছে। এখন যারা বুদ্ধিজীবী, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা হচ্ছে সিআইএর দালাল। তার মধ্যে সবচেয়ে বড় দালাল হচ্ছে ফরহাদ মজহাব। দেখছেন তার সুরত কি দেখা যায়? ইসলাম কি বিশ্বাস করে না, ও লালনের ধর্ম মানে। পক্ষ নিছে বাউলদের। কাদের? বাউলদের পক্ষ নিছে। আচ্ছা বলেন তো, আলেমরা কি বাউলদের সাথে পায়ে পাড়া দিয়ে লাগছে? বাউলদের একটা শয়তান সর্দার আছে, এটা এখন জেলে। সে মহান আল্লাহর সামনে চরম বেয়াদবি করছে। আপনাদের কষ্ট লাগে নাই? কিন্তু দুঃখ আমার, আপনারা যারা সুন্নি দাবিদার তারা মাঠে নামলেন না, যাদের ওহাবি বলেন ওরাই নামছে। কেমন সুন্নি আপনারা? মিষ্টি খাবার সুন্নি। নামলেন না কেন মাঠে? আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে যখন বেয়াদবি হয়, কোন আশিকে রাসূল ঘরে বসে থাকতে পারে না, মাঠে নামবে। আলেমরা মাঠে নামছে, ওরে জেলে ভরছে। ওরে জেলে দেওয়াতে খেপে গেছে ফরহাদ মজহাব, কারণ ওডিজো বাউলদের নেতা। এক সাক্ষাৎকারে যে ফরহাদ মজহাব বলে, এনায়েতুল্লাহ আব্বাসীকে অ্যারেস্ট করে না কেন সরকার, আমাকে অ্যারেস্ট করে না কেন, আমি নাকি দেশ উস্কানি দিই। আমিও বলে দিছি, ফরহাদ বাড়াবাড়ি করো না, দাড়িগুলো তো রবি ঠাকুরের মতো নাভি পর্যন্ত, বাড়াবাড়ি করো না। যে তৌহিদি জনতাকে ভয় পাও, যদি মাঠে নামে কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে। বলে বাক স্বাধীনতা, কি বলে? মনের স্বাধীনতা। আচ্ছা ভাই, বাক স্বাধীনতার কি সীমা থাকবে না? সীমা যদি না থাকে, বুঝলেন, ওটা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? যা খুশি তাই কি বলা যায়? যা খুশি তা বলা মানুষের কাজ না পাগলের কাজ? মনে যা আসলো তাই কি করা যায়? নাস্তিকরা এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মনের স্বাধীনতা। যা চায় তা করবো, যা চায়। আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ নিছে, বাউলদের এনসিপি, এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি। এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি।
বদলায় গেছে। কি হয়েছে? বদলায় গেছে। এরা পক্ষ নিছে বাউলদের। তোমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলে, ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা? কথা বলেন। ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা? এখন মনে করেন এনসিপির ছেলেগুলো মিটিং করছে, আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করবে, অপরাধ হবে? হবে তো। কিন্তু সে পেশাব যে করছে, সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা আমার মনের স্বাধীনতা, মন চাইছে, মেনে নিবে? আপনার পছন্দ হয়েছে কারো বউ, আপনি এটা নিয়ে ভাগলেন, চলবে? অপরাধ না? কেন? এখানে মনের স্বাধীনতা। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ইসলামের শানের খেলাফ কোন বক্তব্য বাক স্বাধীনতা নয়, এটা ইসলাম দ্রোহিতা। এটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা। আজকের ঘটনা জানেন? বিবাড়িয়াতে এক কুলাঙ্গার নাস্তিক যুবক আল্লাহর কোরআনে আগুন দিয়েছে। শুধুমাত্র পুলিশ তারে অ্যারেস্ট করছে, কোনো শাস্তি নাই। কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে। তো বাংলাদেশে আমরা চাই আল্লাহর শানের খেলাফ, রাসূলুল্লাহর শানের খেলাফ, ইসলামের শানের খেলাফ, কোরআন সুন্নাহর শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয়, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে। এটা আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখা। তোমরা যদি ইসলাম বিরোধিতার ক্ষেত্রে বাক স্বাধীনতার, মত প্রকাশের স্বাধীনতার কথা বলো, মুসলমান যদি সুষ্ঠু বিচার না পায়, মুসলমান তার আইনের স্বাধীনতা চালু করে দিবে। তোমার যদি বাক স্বাধীনতা ঠেকাইতে হয়, আমার হাতের স্বাধীনতা চালু হবে। এই বুদ্ধিজীবীগুলো সবচেয়ে বড় কলঙ্কিত শয়তান। এগুলো বাংলাদেশকে এখন গৃহযুদ্ধ লাগাইতে চাচ্ছে। এগুলো হচ্ছে আগের বুদ্ধিজীবীদের উত্তরসূরি, ঠিক না? কাফের কুরাইশদের বড় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। আখনাস বিন, সে একদিন আবু জাহেলের কাছে আসছে, এসে বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিবুন ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আবু জাহেল, তোমার কাছে একটা প্রশ্ন করি, সত্য করে জবাব দিবা। এখানে তুমি আমি ছাড়া কেউ নাই, আমাদের কথা কেউ শুনবে। সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী কিনা। এত বড় নিকৃষ্ট কাফের আবু জাহেল, আবু জাহেলকে ঘৃণা করেন? কেউ ছেলের নাম রাখছে আজ তক আবু জাহেল? কত আজে বাজে নাম রাখছে, সেন্টু, বল্টু, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কিন্তু ভুলেও আবু জাহেল না, এত ঘৃণা। হ্যাঁ, এজিদ নামও কেউ রাখে না। ঠিকই কইছে, ভালো কথা মনে করছে। দেশে এজিদের দালালও বাইরে গেছে, ভালো কথা মনে করছে। আমরা হযরত মুয়াবিয়াকে মাথার তাজ মনে করি, আর ইয়াজিদকে বেঈমান কাফের মনে করি। এটা আমার ব্যক্তিগত মত না। আহলুস সুন্নাহ জামাতের সবাই এটা মানে না। আমার সাথে বহুত বুঝানোর পর মানে। এখন আগে মানতে চায় না, বলছে আবু হানিফা বলেন এই কাফের। আমি বলছি আবু হানিফা বলেন এই, তাতে কি 27 জন মুজতাহিদ বলছে? সমস্যা আছে মানতে? আর এটা তো ফিকহের মাসালা না, আকীদার মাসালা। এই ক্ষেত্রে কোনো মাযহাব মানার দরকার। কথা শুনতেছেন? প্রিয় বন্ধুগণ, আখনাস বিন শরীক আবু জাহেলকে জিজ্ঞেস করছে, বলো তো, সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কি সত্য?
আবু জাহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি আবু জাহেল সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী, কোনদিন তিনি একটা অক্ষর মিথ্যা কথা বলেন নাই। এই সাক্ষ্য কার? ঈমান আনছে? কারণ হেদায়েত কার হাতে? সে সত্যকে চিনতে পারছে, আল্লাহ সত্য, রাসূলুল্লাহ সত্য, কোরআন সত্য, সব বুঝছে, ঈমান। আরেকটা দৃষ্টান্ত দেই, কথা বলে ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। বাহ, সেজন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোন প্রবাদটা চলে? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। এই না বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু বিজাতির হাতে যাচ্ছে, না বুঝতে বুঝতে। 5 তারিখের আগেও বুঝেন নাই, 5 তারিখেও বুঝেন নাই, তারপরেও বুঝেন নাই, এখনো বুঝেন না। এই বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু যাচ্ছে বেদিনের হাতে। এই সব কিছু আপনাদের ভাই ছাড়া আর কেউ প্রতিবাদ করে না। আমি মনে করি হায়াত মত আল্লাহর হাতে, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে আমাকে কেউ মৃত্যু দিতে পারে না, পারে? শরীয়তের বিধান মোতাবেক যতটুকু সতর্কতা থাকা দরকার আমি থাকি আল্লাহর রহমতে, বাকিটা আল্লাহর হাতে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। ওনার বন্ধু ছিল মক্কার নিকৃষ্ট কাফের উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ, তার উপাধি ছিল আবু সাফওয়ান। এই উমাইয়া ইবনে খালাফ সেই ব্যক্তি যে হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে, ঠিক না? উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারা যেত, সাদের বাড়িতে উঠত। সাদ যখন মক্কা মুকাররমা আসতো, উমাইয়ার বাড়িতে উঠত। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা আসলো কাবা ঘর তওয়াফ করতে, উমরা করতে। তখন তো মক্কায় কাফেরদের সংখ্যা বেশি, মক্কা বিজয় তখনও হয় নাই, একটা ভয়ের বিষয় আছে না? এসে তিনি তার পরিচিত বন্ধু উমাইয়ার বাড়িতে উঠছে। উঠে উমাইয়াকে বলল, ইয়া আবা সাফওয়ান উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় বের করো, আমি যেন চুপচাপ যে একা কাবা ঘর তওয়াফ করে মদিনা মুনাওয়ারায় ফিরে যেতে পারি। ঠিক দুপুর বেলা যখন প্রচন্ড রোদ, এখনো কিন্তু বেশি রোদে অনেক হাজি যায় না, রাতে যায়, ঠিক না? কিন্তু রোদ দেখলে হবে কি রোদ, কি সকাল কি বিকাল, লাখ লাখ হাজি তো তওয়াফ করতেছে। যাদের রোদ সহ্য হয় না তারা রাতে তওয়াফ করে, ঠিক না? সাদ বিন মুআজ আর উমাইয়া দুজনই কাবা ঘরের কাছে যে দুপুর বেলায় দেখে শয়তান আবু জাহেল দাঁড়ায় আছে। আবু জাহেল হযরত সাদকে দেখেই ওর রক্ত মাথায় উঠে গেছে। মদিনা মুনাওয়ারা থেকে হিজরতের পরে মক্কা আসা সাহস করছে। তো উমাইয়াকে জিজ্ঞেস করতেছে আবু জাহেল, ইয়া আবা সাফওয়ান মান হাযা মাআক, তোমার সাথে এই লোককে ও চিনে কিন্তু রাগে পরিচয় দিচ্ছেন। বলে আমার বন্ধু সাদ বিন মুআজ উমরা করতে আসছে। তা আবু জাহেল বলল, যদি তোমার সাথে না থাকতো সে কিভাবে উমরা করে মদিনা মুনাওয়ারায় সুস্থ ফিরে যায় আমি দেখতাম। মুসলমান মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এবার হযরত সাদ বজ্র কণ্ঠে বললেন, আবু জাহেল
তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ হয়ে কিভাবে তুমি ব্যবসা করতে সামনে দেশে যাও। আল্লাহু আকবার। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়? নেতাকে ধমক দিছে শুনে উমাইয়ার খারাপ লাগছে, কারণ আবু জেহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। নেতা ভাগ থাকে না? কথা বলেন। 5 তারিখের পর দেখেন না কত নেতা বের হয়েছে, জীবনে নাম চলে নেই। এই উৎপাতগুলো বেড়ে গেছে নারায়ণগঞ্জে। বিশাল মোটর বহর, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকিস্টি পল্টু। তো পিছনে কারা? বলে এরা পাতি নেতা, সাথী নেতা, উপনেতা। এরাও নেতা, এরাও কি? আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। হযরত সাদ ধমক দিয়েছেন আবু জাহেলকে, খারাপ লাগছে কার? উমাইয়া। সে বলল লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, এই উপত্যকার নেতা আবু জাহেল, তার সাথে তুমি জোরে কথা বলো না, সে আমাদের নেতা। হযরত সাদ তখন বললেন, তুমি নেতা নিয়ে আসো, নিজের খবর রাখো। বলে আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার 2 কানে শুনেছি, তিনি বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন, অর্থাৎ রাসূলুল্লাহর সাহাবীগণ তোমাকে হত্যা করবেন। উমাইয়া ইবনে খালাফ নিকৃষ্ট পর্যায়ের কাফের ছিল, ইসলাম আনে নাই, গ্রহণ করে নাই, কিন্তু সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার কোনো ব্যতিক্রম নাই। স্তম্ভিত হয়ে দাঁড়ায় গেছে এবং বলল, আমাকে হত্যা করা হবে মক্কায় না মক্কার বাইরে? রাসূলুল্লাহর কথাটা সরাসরি শুনে নাই, তার বন্ধুর মাধ্যমে শুনেছে, কিন্তু রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল। আমি কি বুঝাতে চাচ্ছি? কোথায় হত্যা করা হবে? সাদ বললেন, আল্লাহ রাসূল এইটা বলেন নাই। একদিকে নেতা, আরেকদিকে বন্ধু, দুইটারে ছেড়ে দিছে এক দৌড় বাড়িতে। বাড়িতে যে চিৎকার করে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ইমানদার বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর কিছু মানুষ আছে বিপদে বউকে ডাকে, আছে না? কিছু কিছু বউ ভক্ত মানুষ আছে তো, কথা বলে। আপনাদের মধ্যে আছে কিনা জানি না। না, আপনারা তো বৃহত্তর কুমিল্লার মানুষ না। কুমিল্লার মানুষ তো 8 বছর 10 বছর বিদেশ থাকে, খবর রাখে না বউয়ের। একই খাসলত তো চাঁদপুরেরও, বিদেশ করে বেশি, 8 বছর 10 বছর খবর নাই। সরকার জরিপ করে দেখছে সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায়, সবচেয়ে বেশি তালাক হয়, আর সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের মানুষ, সেকেন্ড হচ্ছে খুলনা। এর কারণ হচ্ছে কুমিল্লায় তালাক বেশি হয়, অধিকাংশ প্রবাসী, আর বউকে দেয় স্মার্টফোন, অ্যাকাউন্ট মায়ের নামে না বউয়ের নামে, আর বউ থাকে মায়ের কাছেও না শাশুড়ির কাছেও না, থাকে একা। বলেন তো শয়তান কয়টা আছে ওটার সাথে? 10 বছর পরে এসে দেখে হায় আফসোস, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। কুতকুতি বেগম আরেকজনের সাথে ভাগছে। অবশ্যই স্ত্রীকে পূর্ণ মর্যাদা অধিকার দিতে হবে, কিন্তু তা কখনো মায়ের উপরে যাবে না, ঠিক না? কথায় কথায় বললাম, মুমিন বিপদে ডাকে কাকে? সাধারণ মানুষ ডাকে মাকে, আর কিছু মানুষ ডাকে। ওই যে আপনার উমাইয়া ইবনে খালাফ, সে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা জলদি আসো। বউ তো হন্তদন্ত করে ছুটে এসেছে, কি হয়েছে তোমার? বলে আমার বন্ধু সাদ মদিনা মুনাওয়ারা থেকে এসেছে, সে আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। এক যাররা সন্দেহ তার বউ করল না।
শুধু জিজ্ঞেস করলো মক্কায় না মক্কার বাইরে? বলে সাহাবীটা বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ বুখারী শরীফ সাক্ষী, সে তার বউকে বলল তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আজ থেকে আর কোনোদিন আমি মক্কার বাইরে যাব না। কিছুদিন পরে শুরু হয়ে গেল বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। কি করতে? সৈন্য জোগাড় করতে গেছে। ও তো নেতা, গেছে ছোট নেতার কাছে, উমাইয়ার কাছে, যে বলল বদর যুদ্ধে রওনা দিব অমুক তারিখ। উমাইয়ার মনে পড়ছে সাদের কথা, বলে না দোস্ত, আমার শরীরটা ভালো না, কারণ সে তো আগেই কসম করছে কখনো মক্কার বাইরে। আবু জাহেল ছিল দুষ্ট নেতা, পাম্পট্টি দিয়ে রাজি করায় ফেলছে। সে বলছে ঠিক আছে, আমি চিন্তা করব, যাব। আবু জাহেল চলে যাবার পর আবু সাফওয়ান, উমাইয়া ইবনে খালাফের বউ, এসে তাকে বলল তুমি কি ভুলে গেছো সাদ তোমাকে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে? উমাইয়া ইবনে খালাফ বলল আমি তো ওরে একটা বুঝ দিয়েছি, আমি বের হব আবার চলে আসব। হাদিস সাক্ষী দেয় ভাইরা, উমাইয়া ইবনে খালাফ মক্কা থেকে বের হয়ে আর ফিরতে পারে না, আল্লাহ তারে বদর পর্যন্ত নিয়ে গেলেন। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বিলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বেলালকে উমাইয়া বছরের পর বছর নির্যাতন করেছে, উমাইয়াকে আল্লাহ বদর পর্যন্ত নিয়ে গেলেন। বেলালের হাতে উমাইয়ার মৃত্যু আল্লাহ নির্ধারণ করলেন। আমি বুঝাতে চাইলাম উমাইয়া ইবনে খালাফ, আবু জাহেল সহ মক্কার কুরাইশ কাফেররা, মদিনা মুনাওয়ারার অধিকাংশ ইহুদিরাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মহাসত্য, তিনি আল্লাহর আখিরি নবী। কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনতে পারে নাই, কারণ হেদায়েত আল্লাহর হাতে। নিদর্শন দেখলে, মহাসত্যকে চিনলে হেদায়েত পাবে কি পাবে না নির্ধারণ কে করেন? জোরে বলেন আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন, আর যাকে চান তারে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এখন একটা প্রশ্ন, আল্লাহ কাদেরকে আদর করে হেদায়েতের পথে টেনে দেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর সমূহ প্রশান্ত হয়ে যায়, তাদেরকে আল্লাহ আদর করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম একটা বিষয় বলবো, আমি জানি না আপনারা গ্রামগঞ্জের মানুষ নিতে পারবেন কিনা আমার কথাটা, কিন্তু বলছি অনেক আলেম ওলামা আছে, শিক্ষিত যুবকরা আছে, যারা ঈমান আনছে তাদের আবার আল্লাহ হেদায়েত করবেন কেন? আল্লাহ বলেছেন আল্লাহ কাদেরকে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছান? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়। জবাবটা হচ্ছে সবার ঈমান একরকম। ঈমান আনার দিক থেকে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল আমাদের ঈমানও ওই রকম। পার্থক্য হয় একই নেই। পার্থক্য কি? ঈমান হচ্ছে ইকরার বিশ শাহাদা, ইকরার বিশ শাহাদাতাইন, কালেমাকে উচ্চারণ করা, আর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। এই যে কালেমাকে অন্তরে বিশ্বাস, এটাকে ইয়াকিন বলে। কি বলে? সবার ইয়াকিন সমান হয় না। বান্দা ঈমান আনার পরে তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন। আল্লাহ যখন হেদায়েত করেন তখন হয়ে যায় আইনুল ইয়াকিন। আল্লাহ যখন চূড়ান্ত হেদায়েত করেন বান্দার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন। ঈমান আনার পরে যারা আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহ তাদের ইয়াকিনকে বাড়াতে বাড়াতে
চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, তখন তাদের অন্তরটা ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আর আল্লাহর জিকিরে তাদের অন্তরে ইয়াকিনটা চূড়ান্ত হয়ে যায়। তখন ঈমান আর ইসলামের প্রত্যেকটা বিষয় চোখে দেখলে যেভাবে বিশ্বাস করা হয়, ওইভাবে মুমিনরা গায়বী ভাবে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। এই হেদায়েত কে করেন? আল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দিই, আল্লাহ মৃত্যুর পর জিন্দা করবেন, জোরে বলতে হবে, বিশ্বাস করি। কিন্তু ইয়াকিন বা বিশ্বাস সবার কি সমান? ঈমান ঠিক সমান, ঈমান, কিন্তু ইয়াকিন সমান না। দেখেন না আমাদের রাজপথে মিছিল হয়, বাঁচলে গাজী মরলে শহীদ, পুলিশ এসে গুলি করছে ঠুস, রাজপথ ফুস, কেউ নাই। এতক্ষণ স্লোগান দিচ্ছে কি, বাঁচলে গাজী মরলে শহীদ, এক ঠুসে সব ফুস। তাহলে বোঝা যায় ইয়াকিনটা পুরা মাত্রায়। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, সূরা বাকারায় আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমাকে চোখে দেখাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। তা আল্লাহ পাল্টা প্রশ্ন করছেন, জেনারেটর আছে? সময় কত? ও মিয়া উঠাউঠি করবেন না, বসেন। একটু পরই মুনাজাত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কারেন্ট চলে গেল আর কিছু মানুষ উঠলেন, কি মনে করে উঠলেন যে মাহফিল হয়ে গেছে? কথা বলে না বদকিসমত, আবার ভয় পাইছে অন্ধকারে কিছু হয় কিনা, এটাই ভয় পাইছে। কোন একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন না, আর কয়েক মিনিটে আমরা বিষয়বস্তুটা শেষে বুঝতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে মৃতকে জিন্দা করো আল্লাহ আমাকে দেখাও। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সমস্ত মুফাসসির একমত, এই আয়াতের অর্থ হচ্ছে লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ বিশ্বাস করি তুমি মৃতকে জিন্দা করবা, কিন্তু চোখে দেখাইলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে। ইয়াকিনটা চোখে দেখার আগে ইয়াকিনটা ইলমুল ইয়াকিন, চোখে দেখলে হবে আইনুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন তাকে কি বললেন? আল্লাহ বললেন, তুমি 4টা পাখি নাও। কয়টা পাখি? আল্লাহ পাক বললেন, ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন। 4টা পাখি নাও আর তোমার কাছে পোষ মানাও। কি করো? পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা আদউহুন্না ইয়াতিনাকা সা'য়া।
অতঃপর এই 4টা পাখি পোষ মানানোর পর জবাই করে কেটে টুকরা টুকরা করে পাহাড়ে ঝরায় দাও, তারপর ডাক দাও, আমার হুকুমে জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন বাড়ছে কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখে যে ইয়াকিনটা বাড়ালেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন পাঠালেন ১৫০০ বছর আগে, এই কোরআন পড়ার মাধ্যমে ইব্রাহিম নবী দেখে যে ইয়াকিন লাভ করেছেন, উম্মতে মুহাম্মাদি না দেখে সেই ইয়াকিন লাভ করবে। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রাখো মুমিনদের অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। এই জিকিরটা সকাল বিকালের জিকির নয়, এই জিকির 30 পারা কোরআন। এটা আমরা বুঝি না, এজন্য আমাদের খানকাগুলোতে সকাল বিকাল জিকির আছে, কিন্তু সবচেয়ে বড় জিকির যে কোরআন, এই জিকির নাই। আমি শুনে খুশি হলাম যে এখানে মাদ্রাসা আছে। কি আছে? তার মানে সবচেয়ে বড় জিকির আছে। সবচেয়ে বড় যেই পীর সাহেবের খানকায় মাদ্রাসা নাই, ওইটা পরিপূর্ণ খানকা না। কি বলে? সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। আমি মুনাজাত করে দিই, আপনাদের তো মনোযোগ পাচ্ছি না, এই দিক তাকান আর কয়েক মিনিট। সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল। কাবা শরীফ তোয়াফ করাও জিকির, সেটা ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানোটা জিকির, সেটা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের আজানটাও জিকির, সেটা সুন্নাত। আবার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জিকির, এটা ফরজ। আর 30 পারা কোরআনটাকেও আল্লাহ জিকির বলেছেন, এটা ঈমান। সকাল বিকাল জিকির আছে, কোরআনের বিশ্বাস নাই, ওটা তো মুসলমানই না। মুসলমান হবে? বাউলরা জিকির করে না, কথা বলে না, ঈমান নাই, আল্লাহর কোরআনই বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, তথাকথিত লালনের ধর্ম বিশ্বাস করে। সকাল বিকালের জিকির হচ্ছে নফল। সকাল বিকালের জিকির হচ্ছে নফল। এই জিকির যে বাদ দিবে সেই গুনাহগার হবে না, সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। 5 ওয়াক্ত নামাজটা জিকির যে বাদ দিবে সে কাফের হবে না, ফাসিক হবে। আর কোরআন হচ্ছে এমন একটা জিকির, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের একটা অক্ষরকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সবটাই জিকির, সবটাই কি? একটা নফল, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা ফরজ, আর একটা ঈমান। এই কোরআনকে আল্লাহ জিকির বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটা সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি সেই হতভাগাকে হাসর ময়দানে কবর থেকে উঠাবো অন্ধ বানায়া। সে বলবে, রব্বি, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, তুমি আমাকে অন্ধ করে কেন উঠালা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি হেদায়েতের বাণী কোরআন পাঠিয়েছিলাম। আমার সেই জিকিরটা তুমি ভুলেছিলা, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে আছি। এখন যে জিকিরে অন্তর প্রশান্ত হয় সেটা হচ্ছে কোরআন। সেটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআন যত মানুষ পড়বে, আমল করবে, আল্লাহ হেদায়েতের এক একটা স্তর তাকে পার করাতে থাকবে। এক সময় হেদায়েতের শেষ মঞ্জিলে তারে পৌঁছায় দিবেন। তার ঈমান হয়ে যাবে পরিপূর্ণ, তার ইয়াকিন হয়ে যাবে চূড়ান্ত, তার অন্তরটা হয়ে যাবে নূরের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এটাই তো আসল।
কোনটা আসল? কল। এটার বহু বচন আল্লাহ বলেছেন কুলুব। কোনো সমস্যা আছে? না না, আমি কোন, এটার বহু বচন কি? কুলুব, কল, কল। এই বাম বুকের 2 আঙ্গুল নিচে কি গোশতের টুকরা আছে না? নামটা কি? না, অনেক উচ্চারণ করতে পারে না, বলে কাল। কাল মানে কুত্তা, এটা হবে কল। কি হবে? কল। এটাই আসল। 2023 সাল পর্যন্ত বিজ্ঞান বলেছে দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে মাথা। 2024 এসে বিজ্ঞান তার মত চেঞ্জ করে বলছে না, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের মূল জরুরি অঙ্গ হচ্ছে দিল। বিজ্ঞান বলেছে এখন, আমার প্রিয় রাসূল বলেছেন 1500 বছর আগে, আল্লাহর হাবিব বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, সাবধান জেনে রেখো মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সেই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান জেনে রেখো সেই গোশতের টুকরার নাম কলব। সেই গোশতের টুকরার ভিতরে যখন কোরআন প্রবেশ করবে সেটা পবিত্র হয়ে যাবে, ইয়াকিন বাড়তে বাড়তে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন কোরআনের জিকির সে অন্তরে থাকবে না, মুখে দিনরাত আল্লাহর জিকির করলে কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে? তাহলে যে জিকিরের মাধ্যমে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, যে ইতমিনানটা ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখে পাইছেন, উম্মতে মুহাম্মাদি শুধু কোরআন পড়ার মাধ্যমে সেই ইয়াকিন লাভ করবে বলে সুবহানাল্লাহ। ইয়াকিন যখন অন্তরে বাড়ে, একই দিলটা পবিত্র হতে থাকে, বড় হতে থাকে, তখন মুমিনের হৃদয়টা আল্লাহ আকাশের চেয়েও বেশি প্রশস্ত হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো মানবো, আমল করব, কোরআন ভিত্তিক জীবন গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এতটুকুই, আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। चमके सितारा हाजिरी का हो इशारा, देखे कर रोजा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या नबी ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله